যারা লুট করে মানুষের টাকা কানাডায় বেগম পোড়া করেছে, যারা মায়ের মুখ খালি করেছে, যারা আয়না ঘর তৈরি করে মাসকে মাস আমার নেতা কর্মীকে আয়না ঘরে আটকে রেখেছে, তারা কি করে পালিয়ে যায় এটার জবাব তো দেওয়া উচিত। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের পক্ষ থেকে। জনগণ বলা শুরু করেছে যেই কোর্টে কোনোদিন খালেদা জিয়ার বিচার পায়, যে আদালতে কোনোদিন আমার বিএনপির লক্ষ লক্ষ লোক যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা কবরস্থানের জঙ্গলে থেকে পুলিশ থেকে রক্ষা পেয়েছে, তাদের বক্তব্য স্পষ্ট। আদালতে যখন আওয়ামী লীগের আমলে বিচার পাইনি, এখন তো আপনার অধীনের আদালত, আমরা অভিনন্দন জানাই। সে আদালত আজকে প্রশ্ন করেছে ওবায়দুল কাদের কি করে পার হলো, কোথায় হারুন মেহেদী, যারা আমাদের বুকে গুলি ধরেছে, আমার মায়ের বুক খালি করেছে। মানুষ আপনার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, আপনি একজন সৎ ব্যক্তিত্ব, আপনার কাছে জানতে চায়, আপনার মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে সরকার জানে না, তাহলে সরকার জানে না কেন জনগণ জানতে চায়? কিভাবে ওবায়দুল কাদের গেল, কিভাবে হারুন বিপ্লব পালালো, বাংলাদেশে যারা লুট করে ব্যাংককে বাড়ি করেছে, যারা লুট করে মানুষের টাকা কানাডায় বেগম পোড়া করেছে, যারা মায়ের মুখ খালি করেছে, যারা আয়না ঘর তৈরি করে মাসকে মাস আমার নেতা কর্মীকে আয়না ঘরে আটকে রেখেছে, তারা কি করে পালিয়ে যায় এটার জবাব তো দেওয়া উচিত। না জনগণ তো আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। আমরা চাই না আপনার উপরে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলুক। আমার দৃঢ় বিশ্বাস, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার উপরে বিশ্বাস কোনোদিনও আমরা হারাবো না। শুধু এইটুকু বলেন, জুলাই 2025 না 2024 না 2026, এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত। কারণ নির্বাচনের সুনির্দিষ্ট একটা ম্যাপ প্রয়োজন, তাহলে জনগণ আশ্বস্ত হবে আওয়ামী লীগের পৃথক তারা আবার ষড়যন্ত্র করতে পারবে না। তাই আজকে আপনার কাছে আমার জনগণের পক্ষ থেকে, দেশ বাঁচাও মানুষ বাঁচাওর পক্ষ থেকে আবেদন জানাবো, সুনির্দিষ্ট নির্বাচনে ম্যাপ ঘোষণা করুন। কারণ বাংলাদেশের যেইভাবে আবার ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্র রুখতে হলে বাংলাদেশের জনপ্রতিনিধির প্রয়োজন, পার্লামেন্টের প্রয়োজন।